বিশেষ করে কিছু হাদিস থাকার কারণে শাবান মাসের এই মধ্যবর্তী সময় রোজা রাখা যায়, এটাই সহিহ, এটা প্রমাণিত হলো। এরকম ভাবে কিছু আরো হাদিস আছে যেগুলো দুর্বল হাদিস বা কেউ কেউ মওযু হাদিস, জাল হাদিস বলেছেন, সেগুলো বাড়াবাড়ি। যেমন ইবনে মাজার একটা হাদিস আছে, এই হাদিসটা আমাদের দেশে লিখিত খুতবা যারা পড়েন ওই খুতবাতেও আছে। আর এখান থেকে মূলত ব্যাপকভাবে ভারতবর্ষে এই বেদাত গুলো ছড়াবার কারণ হাদিসটা ইবনে মাজা ছাপা নাম্বার 1 জিলদে আউয়াল প্রথম খণ্ড ছাপা নাম্বার 444, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বলা হয়েছে যে তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان, যখন শাবান মাসের অর্ধ রজনী আসে, অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় জাগরণ করো, অসুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা ওই রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রথম আকাশ অবতীর্ণ হন। ফায়াকুলু, এরপরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বলেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আছে কোন ব্যক্তি আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আছে কোন রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়াহু, আছে কোন ব্যক্তি রুগ্ন, অসুস্থ, বিপদগ্রস্ত, আমার কাছে মুক্তি চাবে, আমি তাকে মুক্তি দান করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এরকম এক একটা প্রসঙ্গ নিয়ে আল্লাহ তাআলা ডাকতে থাকেন ফজর হওয়া পর্যন্ত। এই হাদিসটা ব্যাপকভাবে প্রচারিত হাদিস, যেহেতু লিখিত খুতবার বইতে আছে, খুতবাতুল হাকামেও আছে, অন্যান্য কিতাবেও আছে। এবারে হাদিসটা সম্পর্কে হাদিস বিশারদ যারা তাদের বক্তব্য আলোচনা করছি। মাজমাউজ জাওয়ায়েদে বলা হয়েছে ইসনাদুহু দাঈফুন, এই হাদিসটার সনদ যে সূত্রে বর্ণিত তা দুর্বল। লিদৌফ ইবনে ইয়াসরা ওয়া ইসমু আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি ইয়াসরা, এই লোকটা দুর্বল, হাদিস বানাইয়ে বানাইয়ে বয়ান করত। ক্বালা ফীহি আহমদ ইবনে হাম্বল ওয়া ইবনে মাঈন, হাদিসের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ইয়াহইয়া ইবনে মাঈন অনেক বড় হাদিস বিশারদ, তিনি বলেছেন যে এই লোকটা ইয়াদাউল হাদিস, হাদিসের ফ্যাক্টরি ছিল, তৈরি করত হাদিস। বিভিন্ন মাসের ফজিলত বয়ান করতে গিয়ে, বিভিন্ন জিনিসের ফজিলত বয়ান করতে গিয়ে এই লোকটা হাদিস তৈরি করে করে বলতো, জাল হাদিস বানাইতো, ফ্যাক্টরি। যেমন বিভিন্ন কারখানায় মাল তৈরি হয়, এই লোকটার কারখানায় হাদিস তৈরি হতো, ইয়াদাউল হাদিস, সে হাদিস প্রোডাক্ট করত, হাদিস তৈরি করত। কাজেই বুঝাই গেল যে এই হাদিসটা, এই জন্য বলেছেন যে ক্বালা শেখ আলবানী দাঈফুন জিদ্দান, শেখ আলবানী বলেছেন হাদিসটা একেবারে দুর্বল, আও মাওদুউন, অথবা এটা একটা জাল হাদিস, ভুয়া হাদিস, আল্লাহর নবীর নামে এটা চালানো হয়েছে, আল্লাহ নবী এটা বলেন নাই, জাল হাদিস তৈরি করে বলা হয়েছে। তাহলে এই হাদিসটা এটা একটা জাল হাদিস অথবা এক নিতান্ত দুর্বল হাদিস, যেটাকে কেন্দ্র করে এই শবে বরাতের সুমু ইয়াউমাহা কুমু লাইলাহা, রাতে জাগরণ করো, দিনে রোজা রাখো, এটা ভিত্তি যেটার উপরে। এরকম ভাবে যে হাদিসটার উপরে কবরে দৌড়দৌড়ি করা, এটা দেখা গেল যে হাদিসটা দুর্বল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে যদি গিয়েও থাকেন, দুর্বল হাদিসকেও যদি আমরা মেনে নেই তর্কের খাতিরে, তাহলেও দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে এটা বলেন নাই, না আবু বকরকে বললেন, না ওমরকে বললেন, এমনকি আয়েশাকেও বললেন না। আল্লাহ নবী একা গেলেন, তারপরে যখন আয়েশা গোয়েন্দাগিরি করতে গিয়ে জিজ্ঞেস করলেন, তখন এই কথা প্রকাশ করলেন। এই হাদিস অনুযায়ী যদি মেনে নেওয়া হয় সহিহ। কিন্তু এবারে আসুন, এই হাদিসগুলোকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কতগুলো বিষয় আছে, সেগুলো আমরা দেখি যে বিদআতগুলো প্রচলিত আছে। আমি এর উপরে আগেও বহুবার লেকচার দিয়েছি। আমরা যতটুকু সহিহ অতটুকু সহিহ বলবো। এ রাত্রে সাহাবায়ে কেরাম কোন হালুয়া খান না, রুটি খান নাই, কোন ইতিহাসে পাওয়া যায় না। এখন যারা মানুষকে বিভ্রান্ত করে, জাল হাদিস তৈরি করে যারা, তারা এখানে একটা ঘটনা তৈরি করেছে। এরা প্রচার করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান শহীদ হয়েছিল উহুদের ময়দানে, ওই সময় আরবের যে খাদ্য, গোশত এবং রুটি খেতে পারতেন না, সেজন্য হালুয়া রুটি খেয়েছিলেন। আমরা সেটাকে স্মরণ করে শবে বরাতে হালুয়া রুটি খাই।
ভালো কথা। যাইয়ানা লাহু শাইতানু আমালাহুম, শয়তান কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওর মুরিদদেরকে বুঝিয়ে দিয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দান শহীদ হওয়ার কারণে হালুয়া রুটি খেয়ে থাকেন, উহুদের যুদ্ধ কবে হয়েছিল? শাওয়াল মাসে। কবে? শাওয়াল মাসে নাকি শাবান মাসে? শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হলো, আরো 2 মাস পরে। সেই সময় যদি আল্লাহ নবী দান শহীদ হওয়ার কারণে রুটি খেয়ে থাকেন, তো ওই সময় খাও। 2 মাস আগে খাওয়া শুরু করলা কি জন্য? এই যে শয়তান, মানে একটা তো বানাইতে হইবে। কোন দলিল যখন খুঁজে পায় নাই, তখন পাইছে একটা হালুয়া রুটি খাওয়ার। এই জন্য এমনি হালুয়া রুটি খাইতে আপত্তি নেই, যে কোনো সময় খাওয়া যেতে পারে। কিন্তু এখন যেহেতু একটা ইবাদত তৈরি করা হয়েছে, এই জন্য এই সময় হালুয়া রুটি খাওয়া বর্জন করতে হবে, কারণ বেদাতের সাথে মিল রাখার কোন সুযোগ ইসলামে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবান মাসের মধ্য শাবান, শাবান মাসের 13, 14, 15 এগুলোকে আইয়ামে বীজ বলা। সব মাসেরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 এই দিনগুলোতে নিজেও রোজা রাখতেন, অন্যদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। এখন আমরা যে হাদিসগুলো আলোচনা করব, এগুলো হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, যেটা আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত ভারতবর্ষে। অবশ্য শবে বারাত এই নামটা থেকেই বোঝা যায় যে এটা কোনো আরবি কিছু না। সব মানে হচ্ছে রাত্র, আর বারাত মানে মুক্তি, বা আমাদের দেশের মানুষ তর্জমা করে ভাগ্য। ভাগ্য লিপির রাত্র বলা হয় মধ্য রজনী শাবানের, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রকে। আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব। আগে আমরা শাবান মাসের এই যে মধ্যবর্তী সময়টা, এগুলোর ফজিলাত সম্পর্কে যে হাদিসগুলো, সেগুলো আমরা আলোচনা করছি। এ সম্পর্কে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, হাল সুমতা মিন সারারে শাবান শাইআন, তুমি কি শাবান মাসের সূরার এই সময় কোন রোজা রেখেছো? ক্বালা লা, তিনি বললেন না, রাখি নাই। ক্বালা ফাইদা আফতারতা রমাদান, যখন তুমি রমজানের রোজা শেষ করে ফেলবে, ফাসুম ইয়াউমাইনি, তাহলে তুমি পরে 2টা রোজা রেখে দিও। এই হাদিস থেকে বোঝা যায় এটা মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস। এরকম ভাবে আরো একটা হাদিস আসছে, আর আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل الى خلقه ليله النصف من شعبان, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার মাখলুকাতের দিকে উকি মারেন, তাকান। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ক্ষমা করে দেন। ইল্লা লিইসনাইনি, তবে 2 প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক হচ্ছে মুসাহিন, হিংসুক, আর এক হচ্ছে ওয়াকাতিল নাফসিন, ওই সমস্ত লোকেরা যারা আত্মহত্যা করে মারা যায়, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এটা সহিহ হাদিস। এরকম ভাবে সহিহ বুখারী 2য় খণ্ডের সাফা নাম্বার 700 ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে আন্নাহু সাআলাহু আও সাআল রাজুলান ওয়া ইমরান ইয়াসমাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতেছিলেন। ফাকালা ইয়া আবা ফুলান আমা সুমতা সারা হাযা শাহর, হে অমুক, তুমি কি এই মাসের মধ্যম সময় রোজা রেখেছো কি? সারার শব্দের অর্থ হচ্ছে আলোক উজ্জ্বল সময়। অবশ্য কেউ বলেছেন শুরু অংশ, কেউ শেষ অংশ। বেশিরভাগ মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে সূরার শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী সময়। কিলা হিয়া ওয়াসাতুশ শাহর ওয়া সারারু কুল্লি শাইইন ওয়াসাতুহু, সারার বলা হয় প্রত্যেক মাসের মাঝখানের জিনিসটাকে। অল মুরাদু আল আইয়ামুল বীদ, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামে বীজ।
প্রতি আরবি মাসের আস-সালিসু আশার ওয়ার রাবিউ আশার ওয়াল খামিসু আশার 13, 14, 15 এই দিনগুলোকে সুরার বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি রোজা রেখেছো? বলে, না, তা তো রাখি নাই। বলে, তাহলে পরে এক সময় রেখে দিও, রোজা শেষ করলে তারপর রেখে দিও। অবশ্য নফল রোজার কোনো কাজা নাই। সাহাবীকে আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেছেন, অন্য সাহাবীকে বলেন নাই। এরকম যাকে বেশি ভালোবাসতেন তাকে হয়তো কোনো বিশেষ আমাদের কথা বলতেন। এবারে মধ্য রজনীর অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুল বারাত বলতে যেটা প্রচলিত, এ সম্পর্কে আরো কিছু হাদিস, যে হাদিসগুলো বর্ণিত আছে হাদিসের কিতাবে, কিন্তু মুহাদ্দিসিনে কেরামে হাদিসগুলোকে সহিহ বলেন নাই। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, قالت فقدت رسول الله صلى الله عليه وسلم লাইলাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে হারিয়ে ফেললাম। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে ভাগ করে করে থাকতেন, এক এক স্ত্রীর কাছে এক এক রাত্র থাকতেন, কারো উপরে জুলুম করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ভাগের রাত্রে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। ফাখরাজতু, আমি বের হলাম আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য। মনে মনে সন্দেহ মেয়েলোকে যেটা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোন স্ত্রী ঘরে গেলেন কিনা আমাকে রেখে। ফাখরাজতু, আমি বের হলাম তালাশ করার জন্য। ফাইদা হুয়া বিল বাকিঈ, তো আমি তালাশ করে দেখলাম যে বাকি জান্নাতুল বাকি যেটা মদিনার কবরস্থান, সেদিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, ফাকালা আকুনতি তাখাফিনা আইয়ুহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলু, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবেন, যে তোমার ভাগের রাতে অন্য স্ত্রী ঘরে যাবেন? বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি তো ওটাই মনে করেছি যে আপনি হয়তো অন্য কোন স্ত্রী ঘরে গেছেন। ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা শাবান মাসের এই মধ্য রজনীতে প্রথম আকাশে অবতীর্ণ হন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গনামি কালব, আল্লাহ তাআলা বনু কালব গোত্রের বকরির গায়ে যে পরিমাণ পশম, এর চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। আফিল বাবি আন আবি বকর সিদ্দিক, এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা আবু ঈসা হাদিস আয়েশা লা নারিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহি, এই হাদিসটা এই যে সূত্রে উনি বয়ান করেছেন এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে কেউ বয়ান করে নাই। এরপরে বলছেন ওয়া সামিতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে শুনেছি, মানে ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম তিরমিজির উস্তাদ এবং শিক্ষক। তিনি বলেন আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি ইউদাইফু হাযাল হাদিস, এই হাদিসটাকে তিনি দাঈফ বলে আখ্যায়িত করেছেন, দুর্বল, বিশুদ্ধ নয়। তাহলে এই হাদিসটার উপরই ভিত্তি হলো কবরস্থানে যাওয়া। এবং আমাদের দেশে এই লাইলাতুল বারাতে যে কবরস্থানে যে মিছিল মিটিং এরকম দৌড়ঝাঁপ যেটা হয়, এর ভিত্তি হচ্ছে এই হাদিসটার উপরে। আপনারা তিরমিজি খুলে দেখবেন, আমার সময় মিশকাত আছে, মিশকাতেও খুলে দেখবেন, ওখানে এটা বলা আছে। এই হাদিসটা সম্পর্কে ইমাম বুখারী বললেন যে হাদিসটা সহিহ না, এটা দুর্বল হাদিস। এবং আরো বলেছেন ওয়াকালা ইয়াহইয়া ইবনে আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়াতা, এই হাদিস বয়ান করতে গিয়ে ইয়াহইয়া ইবনে আবি কাসির বয়ান করেন উরওয়া নামক একজন থেকে, অথচ তাদের দুইজনের মধ্যে কোনো হাদিস শোনার কোনো প্রমাণ নেই, তিনি যে ওর থেকে হাদিস শুনেছেন এর কোনো প্রমাণ নেই। এভাবে এই যুগের ইমাম আলবানী উনিও হাদিসটাকে দায়ীফ বলেছেন। এরকম ভাবে তবে মধ্য শাবানের যে রোজা রাখার হাদিস, সেটা সম্পর্কে সহিহ হাদিস আমি তো আগেও বলেছি। আরো একটা হাদিস আসছে যেটা আবু দাউদের হাদিস, আবু দাউদ 2য় খণ্ড সাফা নাম্বার 270, এখানে ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে বললেন, হাল সুমতা মিন সারারে শাবান, তুমি কি শাবান মাসের সারার, যেটা আগে আলোচনা করেছি, শাবান মাসের সারারে কোন রোজা রেখেছো? ক্বালা লা। আর সারার বলতে আমরা ব্যাখ্যা দিয়েছি যে সারার হচ্ছে 13, 14, 15, এটা বিশুদ্ধ মত। তাহলে অর্থ দাঁড়ায় এই যে শাবান মাসের
13, 14, 15 এ সময় তুমি কোন রোজা রেখেছো? ক্বালা লা, লোকটা বলল না রাখি নাই। ক্বালা ফাইযা আফতারতা ফাসুম ইয়াওমান, যখন তুমি রমজানের রোজা শেষ করবে তখন একদিন রোজা রেখো। ওয়া ক্বালা আহাদুমা ইয়াওমাইনি। ক্বালা আল আলবানী সহিহুন, এই হাদিসটাকে আলবানীও সহিহ বলেছেন, অনেক মুহাদ্দিসিনরাই সহিহ বলেছেন এটাকে, সহিহ হাদিস এটা। এই হাদিস থেকে বোঝা যায় যে শাবান মাসের মধ্যম সময়ে রোজা রাখা যেতে পারে। কাজে রোজা রাখা, এটা আমরা একটা হাদিস সহিহ পেলাম, আরো কতগুলো হাদিস আছে। সুতরাং যেরকম ভাবে প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখা যায় নফল রোজা, ঠিক এরকম শাবান মাসেও শাবান মাসের ফজিলত সম্পর্কে সহিহ হাদিসগুলো আগে বললাম। এরপরে শাবান মাসের মধ্য রজনীর ফজিলত যা সহিহ তাও আলোচনা করা হয়েছে, যে 13, 14, 15 রোজা রাখা যেতে পারে। বিশেষ করে যারা প্রতি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখে তারা এই মাসেও রাখবে, বরং এই মাসের তার গুরুত্বপূর্ণ আরো কিছু হাদিস অতিরিক্ত পাওয়া গেল। সেজন্য এটাকে কঠোরভাবে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এরকম ভাবে শাবান মাসে বেশি বেশি ইবাদত করা, সেই হিসাবে আপনি ইবাদত করতে পারেন, এ পর্যন্ত সহিহ। এরপরে যেটা হলো সেটা হলো কিছু মানুষের তৈরি করা, যে শাবান মাসের ফজিলত বয়ান করতে গিয়ে আমরা দেখলাম হাদিসগুলো যা আছে, একটা হাদিস পাওয়া গেল সহিহ, বাকি সবগুলো হাসান অথবা দুর্বল হাদিস, এর বেশি কিছু না। এখন হলো এই যে এইটাকে বয়ান করতে গিয়ে একদিকে বাড়াবাড়ি আছে আর একদিকে ছাড়াছাড়ি আছে, যেটা সব জায়গাতেই আছে। যারা ছাড়াছাড়ি তারা বলে শাবান মাসের কোনো ফজিলত কোনো হাদিসই নাই, সব জাল হাদিস, ভুয়া হাদিস। এটা যারা ছাড়াছাড়ি করে তারা ওই দলকে বাতিল করতে গিয়ে, আর বাড়াবাড়ি যারা করে তারা আবার আরেক দিকে চলে গেছেন। তারা বলেন যে এই শবে বরাতের ফজিলত সম্পর্কে কোরআনেও আছে। এবারে শুনুন তাদের কোরআনের বক্তব্যটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরা দুখানের 4 নম্বর আয়াত দিয়ে দেখবেন এখন রেডিওতে অনেক বক্তা আসবেন, যে বক্তাদের ডিগ্রি কি অধ্যাপক অথবা প্রফেসর। এরকম কিছু লোকেরা এই শাবান মাস আসলেই এর ফজিলত বয়ান করার জন্য এদেরকে ডাকা হয়। কারণ ভালো কোনো মুহাদ্দিস যারা হাদিস পড়ায় বা ভালো কোনো মুফতি, এদেরকে দেখবেন এসব প্রোগ্রামে ডাকা হয় না, কারণ তারা যেটা সহিহ সেটাই বলবেন। ওনারা এসে দেখান কোরআনে আছে, তো যখন কোরআনে আছে মানুষ শুনে তখন তো এটার উপরে খুবই আস্থাশীল হয়। এবারে ওনাদের সেই কোরআনে আছে বলে যেটা বয়ান করেন সেটা আমি আলোচনা করছি, এরপরে সঠিক ব্যাখ্যা কি এটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওনাদের দলিল হচ্ছে সূরা দুখানের 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে শুরু থেকে বলছেন, প্রথম থেকে, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময়ী রাতে। লাইলাতুল মুবারাকা, এই নামটা খেয়াল রাখবেন, কি রাত্র? লাইলাতুল মুবারাকা, মুবারাকা রাত, বরকতময়ী রাত। ইন্না কুন্না মুনজিরিন, আমি অবশ্যই মানুষদেরকে সতর্ককারী সাবধানকারী। এটা মাঝখানে একটা আয়াত। এরপরে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে ফিহা, ওই রাতে, ইউফরাকু বন্টন করা হয়, তাফরিক করা হয়, স্থিরীকৃতকরণ হয়, কুল্লু আমরিন হাকিম, সব প্রজ্ঞাময়ী বস্তু এ রাতে বন্টন করা হয়। এটা সূরা দুখানের 4 নম্বর আয়াত। এই আয়াতটি দিয়েই তারা প্রমাণ করেন যে এই মুবারক রাত বলতে শবে বরতকে বোঝানো হয়েছে, শাবান মাসের মধ্য রজনীকে, এবং এই রাতে সব বন্টন করা হয়। এই লোকগুলো এটা চিন্তা করে নাই যে এখানে এই আয়াতের শুরুতে কি বলা আছে। শুরুতে বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। ইন্না আনজালনাহু মানে কি? কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, মুবারাকা রাতে, বরকতময় রাতে। তাহলে বোঝা গেল এখানে মুবারক রাত্রি বলতে কোন রাত্রকে বোঝানো হয়েছে? কোরআন নাজিলের রাত্রকে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই মুবারক রাতে মানে কোরআন নাজিলের রাতে সবকিছু বন্টন করা হয়। তাহলে মুবারক রাত বলতে কোন রাত্র?
কোরআন নাজিলের রাত্র। এবারে আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তুমি কোন রাত্রে নাজিল হয়েছো? আমাদের বক্তারা তো বলে তুমি সবে বরাতে নাজিল হয়েছো, এই রাতে মোবারক রাত্র। আসলে কি এই সবে বরাত? কোরআন আপনাকে বলবে না না, এটা মিথ্যে কথা, আমার নামে একটা সূরা আছে, ওটা পড়ো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কোথায়? এইখানে মিলান এবারে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটা মুবারক রাতে, বরকতময় রাতে। কোরআন তোমার সেই বরকতময় রাত্রটা কোথায়, কোন রাত্র? আমরা বিভ্রান্তির মধ্যে আছি, তুমি আমাদেরকে সমাধান দাও, আমরা বড় বিপদে আছি। মুবারক রাত্র কোনটা? আমাদের প্যান্ট শার্ট পরা, টাই শুট পরা হুজুরেরা রেডিও টেলিভিশনে বক্তব্য রাখে, ওনারা মুবারক রাত্র বলতে সবে বরাতকে বুঝায়। কোরআন তোমার কাছে আমরা সমাধান চাই। কোরআন বলে নিশ্চয়ই আমি সমাধান দিব। আমি কোরআনের কোন জায়গায় যদি তোমাদের পেস্ট লাগে, আর এক জায়গায় সমাধান আছে। ইন্নাল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা, নিশ্চয়ই কোরআন এক আয়াত আর এক আয়াতকে তাফসীর করে দেয়, ব্যাখ্যা করে দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি মুবারক রাতে। সেই মুবারক রাত্রি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে নাজিল করেছি। এবারে বলে লাইলাতুল কদরটা আবার কোথায়? এটা নিয়েও তো পেশাবার, তাহলে লাগাইবে এটাই লাইলাতুল কদর? না, এই সুযোগ নাই। কারণ হচ্ছে এই জন্য আবার কোরআনুল কারীমের আর এক আয়াতে সূরায়ে বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যে আয়াতটা আমি শুরুতে পড়েছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এবারে পরিষ্কার হয়ে গেল, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। শবে কদর কোন মাসে? রমজান মাসে। সেই রমজান মাসের শবে কদরে কোরআন নাজিল হয়েছে। এবারে মিলান, ওই শবে কদরকে এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাতে নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে সব কিছু স্থিরীকৃত করা হয়, বন্টন করা হয়। তাহলে বন্টনের রাত্র কোনটা? এখন বুঝছেন? এখন এটা আপনি তাফসীর খুলেন। আমি এই প্রতি জুমার লেকচার গুলো লিখে ফটো করে তারপরে নিয়ে আসি, সব রেফারেন্স দেওয়া আছে, এখানে লেখা আছে তাফসীর সব কিতাবের। এক এক করে আমি বলতে গেলে 100 তাফসীর আছে এখানে প্রায়, মূল জায়গাটা নিয়ে আসা হয়েছে। এখন সব তো আর বলতে পারবো না, প্রসিদ্ধ কয়েকটা তাফসীরের নাম বলে দিই। তাফসীর ইবনে কাসির বাংলাতেও আছে, তাফসীর ইবনে কাসির মাকতাবায়ে শামেলার থেকে যেটা আছে 7 নম্বর খণ্ডের ছাপা নাম্বার 245। আপনারা এই সূরার ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার তাফসীর দেখবেন, ওখানে গিয়ে এখানে আছে। ইমাম ইবনে কাসির বলেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুরআনিল আযীম, যে আল্লাহ তাআলা এখানে কোরআনে আযীম সম্পর্কে খবর দিচ্ছেন। ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই এটাকে মুবারক রাতে নাজিল করা হয়েছে। সেই মুবারক রাতটা কি? তাফসীর ইবনে কাসির বলছেন ওয়াহিয়া লাইলাতুল কদর, ওয়াহিয়া লাইলাতুল কদর, ওয়াহিয়া মানে আর সেটা হচ্ছে, লাইলাতুল কদর মানে কি? কদরের রাত্র। তাফসীর ইবনে কাসির এই আয়াতে সূরা দুখানের 4 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখবেন, যে পৃষ্ঠায় পান সেখানে দেখবেন। ইবনে কাসির বলছেন ইয়া লাইলাতুল কদর কামা ক্বালা তাআলা, তিনি আবার ওই একই আয়াত দিয়ে তাফসীর করেছেন যে আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া কানা যালিকা ফি শাহরি রমাদান, আর এটা ছিল রমজান মাসে। কামা ক্বালা তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেভাবে আমি এতক্ষণ বুঝাইলাম সেভাবে তাফসীর ইবনে কাসির লিখেছেন। এরপরে লিখেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে সবকিছু বন্টন করা হয়। আই ফি লাইলাতিল কদর, ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে বন্টন করা হয়। বলা হচ্ছে ইফাসসিলু মিনাল লাওহিল মাহফুজ ইলাল কাতাবাতি আমরা সানা, এই লাইলাতুল কদরে কি লেখা হয়? এটা আবার আরেকটা প্রশ্ন আসে। এটা এই জন্য যে হাদিসে বলা আছে, আল্লাহু আকবার, আমার সামনে মিশকাতটা খুলেই দেখাই, বাবুল কদর একটা অধ্যায় আছে মিশকাতে, আপনারা ঘরে গিয়ে দেখবেন, বাংলা আছে হাদিসের, ঘরে গিয়ে দেখবেন এখানে লেখা আছে বাবুল কদরের প্রথম হাদিসটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم,
কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, কাতাবা মানে লিখেছেন, মাকাদির মানে তাকদীর সমূহ, তা কাতাবাল্লাহু আল্লাহ তাআলা লিখেছেন, মাকাদিরাল খালায়েকে সমস্ত মাখলুকের তাকদীর সমূহ, ভাগ্য সমূহ, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানাতিন, আসমান এবং জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে। কত বছর আগে? আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে সমস্ত মাখলুকাতের তাকদীরকে আল্লাহ লিখে দিয়েছেন। ওয়া কানা আরশুহু আলাল মাই, তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে। রাওয়াহু মুসলিম, মিশকাত শরীফ, বড় মিশকাতের 19 নম্বর পৃষ্ঠা থেকে পড়লাম। এরপরে প্রত্যেকটা মানুষের তাকদীর আলাদা আলাদা ভাবে, তাও কবে লিখছেন সেটা নেন। এটা হলো একেবারে ইজমালি, সমস্ত মাখলুকের তাকদীর লেখা হয়ে গেছে। এবারে আসুন আলাদা আলাদা কবে লেখা হলো, এটা আরেকটা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাদিকুল মাসদুক, আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তিনি সত্যবাদী এবং সত্যায়িত। তিনি বলছেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, জেনে রাখো নিশ্চয় তোমাদের এক একজনের সৃষ্টি তার মায়ের পেটে নুতফা আকারে, বীর্য আকারে থাকে 40 দিন পর্যন্ত। সুম্মা ইয়াকুনু আলাকাতান, এরপরে 40 দিনে আবার ওরকম ভাবে একটা রক্তের অংশ, রক্তখণ্ডে তৈরি হয়। মিসলা যালিকা, 40 দিন পর্যন্ত এরকম থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, এরপরে 40 দিনে একটা গোশতের টুকরায় রূপান্তরিত হয়। সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান, এরপরে আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতা পাঠান, যেই ফেরেশতার কাজ কি, বিআরবা'i কালিমাতিন, 4টা কালিমা, 4টা কথা লেখে। সেই 4টা কথা কি কি? ফায়াকতুবু আমালাহু, ওই ব্যক্তির আমল লেখে, সে সারা জীবনে কি আমল করবে, কোন পেশা কাজ করবে, মেথর হবে না চৌকিদার হবে না পুলিশ হবে না ঠোলা হবে না লাঠিয়াল বাহিনী হবে। ইয়াকতুবু আমালাহু, সে তাহাজ্জুদ পড়বে, ফরজ পড়বে না নফল পড়বে, কি আমল করবে, ভালো করবে না মন্দ করবে, সব লিখে দেওয়া হয়। ফায়াকতুবু আমালাহু, তার আমলটা লিখে দেওয়া হয়। ওয়া আজালাহু, এবং তার বয়স লিখে দেওয়া হয়, কত বছর বাঁচবে সব লিখে দেওয়া হয়। ওয়া রিজকাহু, এবং তার রিজিক লিখে দেওয়া হয়, সারা জীবনে কত মন ডাল, কত মন চাল, কতটা আপেল, কতটা আঙ্গুর, কতটা বেদানা, কতটা পেস্তা, কতটা বাদাম, কতটা সরিষার তেল, কতটা আলু, কতটা মূলা, কতটা গাজর, কতটা কুমড়া, কতটা লেবু, এরকম কয়টা মুরগি, কয়টা ছাগল, কয়টা খাসি, সব লিখে দেওয়া হয়। রিজকাহু, তার রিজিক লিখে দেওয়া হয়। ওয়া শাকিয়্যুন আও সাঈদুন, এরপরে লেখা হয় সে হতভাগ্য হবে না বদবখত হবে, ভালো না সৌভাগ্যশীল হবে, ভালো হবে না মন্দ হবে, এটাও লিখে দেওয়া হয়। এইটা লিখে তারপরে সুম্মা ইউনফাকু ফীহি রূহু, এরপরে তার মধ্যে রুহুটা ফুঁকে দেওয়া হয়, রুহু দিয়ে দেওয়া হয়। তাহলে রুহু আসার আগে তার 4টা জিনিস লেখা ফাইনাল করে দেওয়া হয়। 1 নম্বর হলো তার আমল, 2 নম্বর হলো তার আজাল বয়স, 3 নম্বরে তার রিজিক, 4 নম্বরে ভালো না মন্দ হবে, এই সব লিখে দেওয়া হয়। এরপরে রুহু দেওয়া হয়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই আল্লাহর কসম যেই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, সেই আল্লাহর কসম করে বলছি, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, নিশ্চয় তোমাদের এক একজন জান্নাতবাসীদের আমল করতে থাকে, ভালো আমল করে, জান্নাতে যাওয়ার আমল করতে থাকে, করতে করতে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে 1 হাত বাকি থাকে, 1 হাত। এরপরে ফায়াসবুকু আলাইহিল কিতাব, এরপরে তার কিতাবে যেটা লেখা আছে ওইটা সামনে এসে পড়ে। ফায়ামালু বিআমালি আহলিন নার, এরপরে সে জাহান্নামীদের কোন আমল করে, এমন কাজ করে যেটা জাহান্নামে যাওয়ার কাজ, সে কাজটা করে, এবং ফায়াদখুলুহা, এবং সে জাহান্নামে যায়। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, আর পক্ষান্তরে
তোমাদের এক একজন এমন আমল করে যে আমল করলে জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার আমল করতে থাকে পাপ করতে করতে একেবারে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, তার মাঝে এবং জাহান্নামে যাওয়ার মাঝে মাত্র এক হাত বাকি। ফায়াসবুকু আলাইহিল কিতাবু, এই সময় হঠাৎ তার সামনে কিতাব চলে আসে, সেই লেখা ফয়সালা চলে আসে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতবাসীদের যাওয়ার কোন আমল করে, জান্নাতে যাওয়ার আমল করে। সারা জীবন কি করেছে? জাহান্নামে যাওয়ার আমল করেছে। এবারে মৃত্যুর আগে একটা নেক আমল করলো, ভালো কাজ করলো, ফায়াদখুলুহা, এবং সে এই জান্নাতে যাওয়ার আমল করে জান্নাতে প্রবেশ করে। মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 20 নম্বর পৃষ্ঠার প্রথম হাদিসটা। এই হাদিস থেকে একটা না ক্লিয়ার হলাম আমরা যে মৃত্যুর আগ পর্যন্ত কাউকে এই সনদ দেওয়া যাবে না যে ওলিয়ে কামেল পীরে মোকাম্মেল উনি পার করে নিয়ে যাবেন। কারণ মৃত্যুর আগ পর্যন্ত যেই কোনো সময় আশঙ্কা আছে কি হওয়ার, গোমরাহ হওয়ার আশঙ্কা আছে। এজন্য একদিকে আশাও রাখতে হবে আর এদিকে ভয় রাখতে হবে। এই হাদিস দ্বারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যে তাহলে আমল করে লাভ কি। আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেজন্য আমরা গুনাহ করি তা না, বরং আমরা যেটা করব আল্লাহ তাআলা এটা আগেই জানেন। যেমন একজন ডাক্তার একটা ক্যান্সার রোগীকে বলে একে বাড়ি নিয়ে যাও, যা চায় তা খাওয়াও, 2 মাস পরে মারা যাবে। ঠিকই 2 মাস পরে মারা গেল। এখন কি ডাক্তার বলার কারণে মারা গেছে না মারা যাবে সেইটা ডাক্তার লক্ষণ দেখে বুঝতে পেরেছিল সেজন্য বলেছিল? কোনটা? ঠিক এরকম একজন ডাক্তার যেরকম একটু লক্ষণ দেখে বুঝতে পারে লোকটা 2 মাস পরে মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলো বর্তমান, তিনি ভবিষ্যৎকেও দেখেন। সেজন্য কোন মানুষ কি করবে কি না করবে এই সবগুলো আল্লাহর পূর্বের থেকে জানা, সেই হিসেবে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা জানেন যে এই লোকটা নেক আমল করতে করতে শেষ জীবনে গিয়ে একটা গুনাহ করে জাহান্নামে যাবে, সেই জন্য লিখে রেখেছেন। আর ওই লোকটা সারা জীবন গুনাহ করতে করতে জাহান্নামে যাওয়ার কাজ করবে, শেষ পর্যন্ত নেক আমল করে জান্নাতে যাবে, এটা আল্লাহ তাআলা জানেন সেজন্য লিখে রেখেছেন। কাজে কারো বিভ্রান্তির কোনো সুযোগ নেই আবার যে সব তো আল্লাহ লিখে রেখেছেন তার আমল করে লাভ কি। সাহাবীরা এই প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালু, তোমরা আমল করতে থাকো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, জেনে রাখো আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তাকে ওই কাজ করা, যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাকে জান্নাতে যাওয়ার আমল করা সহজ করে দিবেন, আর যাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন তাকে জাহান্নামে যাওয়ার আমল সহজ করে দিবেন। যাই হোক, এটা তো আমি বলা উদ্দেশ্য এখানে পরিষ্কার হয়ে গেল। তাহলে সমস্ত মাখলুকাতের তাকদীর লিখেছেন কখন? আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। এটা গেল সমস্ত মাখলুকের ইজমালি তাকদীর। এরপর আসলো প্রত্যেকের ইজমালি তাকদীর, প্রত্যেকটা মানুষের তাকদীর লেখা হয় কোন সময়? মায়ের পেটে আসা। এটা বুখারী মুসলিমের হাদিস সহিহ হাদিস থেকে বলা হলো। এরপরে হলো বছরের বাজেট। তাহলে শবে কদরে কি হয়? এই শবে কদর হচ্ছে যে এই বছর কি খাবে, প্রতি সে সারা জীবনে কি খাবে এটা বাজেট হয়ে গেছে। এখন প্রতি বছর কি পরিমাণ খাবে ওইটা আছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে শবে কদরে, শবে বরাতে না, কোন রাতে? শবে কদরে সেটা বলেছে ফি লাইলাতিল কদর। তাফসীর ইবনে কাসিরের থেকে আমি বলছি, ফি লাইলাতিল কদর ইফাসসিলু মিনাল লাউহিল মাহফুজ ইলাল কাতাবাতে, আল্লাহ তাআলা লাউহে মাহফুজের থেকে ইলাল কাতাবা যে ফেরেশতারা লেখার দায়িত্বে আছে ওদের কাছে অর্পণ করে দেয় আমরা সানাতে 1 বছরের বিষয়গুলো। ওমা ইয়াকুনু ফিহা মিনাল আজালি ওয়াল আরযাকে, ওই 1 বছরের মধ্যে কারা কারা মারা যাবে, কারা কারা কি রিজিক খাবে, ওমা ইয়াকুনু ফিহা ইলা আখিরিহা, এইগুলো সব লিখে দেয়। ওয়া কাযা রাওয়ান ইবনে ওমর ওয়া আবি মালিক ওয়া মুজাহিদ ওয়া দাহাক ওয়া গায়রুহু মিনাস সালাফ, এরকম অনেকের থেকে হাদিসটা বর্ণিত আছে। এরকম ভাবে তাফসীরে তাবারিতে বলা আছে যে এই যে ফিহা ইউফরাকুল আমরিল হাকিম দ্বারা ক্বালা হিয়া লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। এরকম ভাবে তাফসীরে তাবারির মধ্যে আরো সুন্দর করে বলেছেন ক্বালা তিলকাল লাইলাতুল কদর আনজালাল্লাহু হাযাল কুরআনা মিন উম্মিল কিতাবে ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা এই রাতে উম্মুল কুরআন অর্থাৎ লৌহ মাহফুজ থেকে কোরআনকে নাযিল করেছেন। এইভাবে সব তাফসীরের মধ্যে আছে, সামনে আর চলা যাচ্ছে না, টাইম শেষ হয়ে গেছে। তবে এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি যে এই শবে কদরে তাহলে এগুলো লেখা শবে বরাতে না, যতটুকু সহি এতটুকু আমরা আগে আলোচনা করেছি। এরপরে আসুন এই রাত্রে যেটা করা হয় পটকাবাজি, আতশবাজি, আলোকসজ্জা, এটা সম্পর্কে মুআররিখিন যারা ঐতিহাসিক
তাদের বক্তব্য হচ্ছে যে এটা মূলত একদল অগ্নি পূজক, নামকে আসতে ইসলাম যখন মুসলিমরা যখন বিভিন্ন দেশ বিজয় করলো, ওরা চাপের মুখে ইসলাম গ্রহণ করলো ঠিকই, কিন্তু এরা বিশেষ করে ইরাক থেকে, বাইতুল মুকাদ্দাসের থেকে আল্লাহর নবীর মৃত্যুর 400 হিজরি পরে এই কিছু লোকেরা কি করলো, কিছু হাদিস তৈরি করলো মধ্য রজনী শাবানের এই ফজিলাত সম্পর্কে। এরপরে তারা একটা সালাত তৈরি করলো, নামাজ, সেটার নাম দিল সালাতুর রাগায়েব। আবার একটা আছে সালাতে আলফিয়া, মানে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে কুল আল্লাহ পড়তে হবে। তাহলে 10 বার করে যদি কুল আল্লাহ এক এক রাকাতে হয়, 100 রাকাতে কয়বার হবে? 1000। এইরকম সালাতে আলফিয়া তৈরি করলো, এটা একটা বেদাত তৈরি করলো। এটা প্রায় 352 বছর পর্যন্ত চালু ছিল। এরপরে 800 হিজরিতে এটা বন্ধ করে দেওয়া হয়। এখন আরব দেশগুলোতে বন্ধ আছে, যদিও আমাদের এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইরান এই সমস্ত দেশে এখনো চালু আছে। এগুলো মানুষ তৈরি করেছে, অগ্নি পূজকরা তৈরি করেছে। মূলত হিন্দুদের দীপালি পূজা, ওটার অনুসরণে এই যে আলোকসজ্জা, তারপরে পটকাবাজি এগুলো করা হয়। আমরা দেখি এখনো কোন কোন মসজিদকে আলোকসজ্জা করা হয়, যেটা চালু হয়েছিল ওই সময় এই অগ্নিপূজকদের থেকে এটা করা হয়েছিল। ওরা যেমন মন্দিরকে সাজাতো, এরাও সেই কাজটা করতো। পটকাবাজি করা হয়, অপচয় করা হয়। এক তো পটকা শয়তানের কাজ, দ্বিতীয় অপচয় হয়। এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। আর 3 নম্বর যে কাজটা হলো, তা হচ্ছে এই রাতে হালুয়া রুটি খাওয়ার ধুম। এই সময় গরু কাটে। আমি সেদিন একটা প্রোগ্রাম ভৈরব যাচ্ছিলাম, তো বাসের হেল্পাররা যুক্তি করে, কি করবে, সবে বরাতে কি খাইবে, গরু কাটবে। এ রাত্রে তারা দেখবেন যে এই সময় এই যে বেনামাজি যতগুলো আছে, সবাইকে আমি বলছি না, ইল্লা মান হাফেজাহুল্লাহ, যারা ভালো তাদের ভালো বলছি, দেখবেন যে বেশিরভাগ লোকেরা যারা নামাজ পড়ে না, এইগুলো কি করে, ওই রাত্রে আসে, সারা রাত্র হই হুল্লোড় করে, ফজরের নামাজে গায়ে, ফজর পাওয়া যায় না, ওই দিন ফজরের নামাজই নাই। এই জন্য মনে রাখতে হবে, সবে বরাতে খাস কোন ইবাদত নাই। এরপরে যতটুকু আছে তা আমি আগে আলোচনা করেছি। আমি সবসময় এটা যেটা সহি ওটা স্বীকার করি, কোন বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে নেই। এতে কেউ খুশি হোক বেজার হোক, এটা আমি পরোয়া করি না। আমরা কথা বলি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হন, দুনিয়ার সমস্ত মানুষ যদি না খুশ হয়, কোনো আপত্তি নাই। আল্লাহ যদি না খুশ হন, দুনিয়ার সমস্ত মানুষ খুশি হলে আমার কোনো লাভ নেই। সেজন্য যতটুকু সহি অতটুকু বলে দিলাম। আমি মানুষকে যেটা কোরআন হাদিসের সহি, তা হাদিস থেকে ডাইরেক্ট বলে দিয়েছি। এরপরে যেগুলো আছে, এই গরু কাটা, এগুলো সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ নবীও করেন নাই, আল্লাহ নবীর যুগে এটা জানেনও না। এরপরে মসজিদে বাতি সাজানো, আলোকসজ্জা করা, এরপরে পটকাবাজি করা, এরপরে কবরে গিয়ে ধুমধাম মাজার পূজা করা, এগুলো আল্লাহ নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। যে হাদিসটাকে সূত্র করে সেটা আমি দেখাইছি, যে হাদিসটা ইমাম বুখারী বলেছে, হাদিসটা জাল হাদিস বা দুর্বল হাদিস, নিতান্ত দুর্বল হাদিস, ইদাইফ হাদার হাদিস, এটা মিশকাতেও লেখা আছে। এটা এরকম, আপনি সুন্দর একটা নাটক করে, আমি এটা বুঝাবার জন্য ছাত্রদেরকে পড়াবার আগে বলি, যে মনে করে আমি একবার যখন কলকাতা গেলাম, হোটেলে সিট নিলাম, যে আমি যাব দিল্লি সাহারানপুরে, দেওবন্দে যাব, তো কলকাতাতে রিজার্ভেশন সিট করতে হয়। হোটেলে যখন থাকলাম, তখন একজন লোক আসলে ব্রিফকেস নিয়ে, ব্রিফকেস রেখে চলে গেল, তো গেল আর নাই। তো আমি খুলে সন্দেহ দেখলাম যে আরে সর্বনাশ, একটা মানুষ কাটা ওর মধ্যে। বুঝতে পারলাম নিশ্চয় আমাদেরকে বিপদে ফেলার জন্য কাজটা করা হয়েছে। আমরা তাড়াতাড়ি ব্রিফকেস নিয়ে ভাগলাম, দেখি পুলিশের গাড়ির সামনে। আমরা দৌড় দিলাম, পুলিশও দৌড়ায় আমাদের ধরার জন্য। এর মধ্যে ঘুম ভেঙে গেছে। কি বুঝলেন? এর মধ্যে ঘুম ভেঙে গেছে, মানে এতক্ষণ যা বলছি সব কি স্বপ্ন। ঠিক এরকম এই লাইলাতুল বরাতের হাদিস বয়ান করে শেষে গিয়ে বললো যে হাদিসটা দুর্বল, হাদিসটা ভুয়া। তাহলে আগের বয়ানের কি অর্থ রইল? এই জন্য মনে রাখতে হবে, কবরের পূজা, এইবার টাকা পয়সা, সবে বরাতে দেখা যায় আজিমপুর ঢুকা যায় না, বিভিন্ন কবরে ঢুকা যায় না। কবরওয়ালার টাকা দরকার আছে না জীবিত লোকের টাকা দরকার আছে? ওখানে লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন, মানে কবরওয়ালা না খেয়ে মরতে আছে, তাদের টাকা দাও। টাকা কি কবরওয়ালার দরকার, না ওই যে আশপাশে ল্যাংরা লুলা আতর খুরা ওদের দরকার? এদেরকে দেয় না। কতগুলো গাঁজাখোররা এই কাজটা করেছে নিজেদের গাঁজার পয়সা কামাই করার জন্য। সেই জন্য একজন মুসলিম হিসাবে আমার যতটুকু দায়িত্ব ছিল, আমি আমার মুসল্লি ভাইদেরকে, মহল্লার ভাইদেরকে হক কথাটা পৌঁছে দিলাম। ওমা উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমি যতটুকু সম্ভব আল্লাহর দ্বীনের সহি কথাটা বলে দিলাম।
যার মনে চায় মানবে, যার মনে চায় মানবে না। কারো রুটি বন্ধ করা, হালুয়া বন্ধ করা আমার উদ্দেশ্য না, সহি জিনিসটা বলা উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।